ফলে কুণাল ঘোষের কথা নিয়ে আমি খুব একটা পর্যালোচনা করিও না, কারণ ওনার ডেইলি রুটিনের মধ্যে একটা কাজই হচ্ছে, এটা ওনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যেই বোধহয় সম্ভবত দিয়ে দিয়েছে তৃণমূল থেকে, যে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কুণাল ঘোষকে বলতেই হবে। অত পলিটিক্যালি গুরুত্ব না দিয়ে উনি যা বলেন সেটা দেখুন, সন্ধ্যেবেলা এন্টারটেনমেন্টের কাজে লাগবে, রিফ্রেশমেন্ট হবে। তাহলে আপনি উত্তরপ্রদেশ নিয়ে কথা বলছেন কেন? এখানকার সাবজেক্ট নিয়ে কথা বলুন, এখানকার করাপশন, এখানকার দুর্নীতি, এখানকার এই যে গত পরশু দিনে তার আগের দিনও যে নিউ টাউনে যে নাবালিকা ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কুণাল ঘোষ কটা টুইট করেছে। আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ রীতিমতন টুইট করেছেন যে 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কি হলো সেটা আমাদের বিষয় নয়, দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনো মন্তব্য নেই, বাংলায় ওসবের প্রভাব নেই। আপনি কি কুণাল ঘোষের এই বক্তব্যের সাথে একদম একমত? দেখুন, উনি এখন দিল্লিতে যেহেতু ওনার ইন্ডি জোটের একদম 12টা বেজেছে, তো সেই কারণে উনি এখন এই সমস্ত বলে ম্যানেজ দিতে চাইছে, কিন্তু যখনই দিল্লিতে খারাপ কিছু হবে, উত্তরপ্রদেশের কুম্ভে কোনো একটা সমস্যা হবে, তখনই উনি কুম্ভ নিয়ে সন্ধেবেলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে মিটিং মিছিল করতে আরম্ভ করবে। তা একই রকম ভাবে তাহলে আপনি উত্তরপ্রদেশ নিয়ে কথা বলছেন কেন? এখানকার সাবজেক্ট নিয়ে কথা বলুন, এখানকার করাপশন, এখানকার দুর্নীতি, এখানকার এই যে গত পরশু দিনে তার আগের দিনও যে নিউ টাউনে যে নাবালিকা ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কুণাল ঘোষ কটা টুইট করেছেন। ফলে উনি যখনই দেখেন যে নিজের বিপদ আসছে, তখনই উনি কেটে পড়েন আর কি ময়দান থেকে। তো তখন এখন উনি দিল্লি নিয়ে বলবেন না, ওনার কিছু বলার নেই, কি বলবেন? মানে উনার ইন্ডি জোট ম্যালফাংশন করে গেছে, ইন্ডি জোট ফেইল্ড। তো সেই কারণে উনি এখন আর কিছু বলছেন না। কিন্তু কিছুদিন বাদে দেখুন, যদি কোনো গভর্নমেন্টের ত্রুটি পাওয়া যায় দিল্লিতে, দেখা যাবে তখন উনি একেবারে বিশাল লম্পজম্প শুরু করে দেবেন। ফলে কুণাল ঘোষের কথা নিয়ে আমি খুব একটা পর্যালোচনা করিও না, কারণ ওনার ডেইলি রুটিনের মধ্যে একটা কাজই হচ্ছে, এটা ওনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যেই বোধহয় সম্ভবত দিয়ে দিয়েছে তৃণমূল থেকে, যে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কুণাল ঘোষকে বলতেই হবে। এটা ওনার একটা কম্পালশন রয়েছে। ফলে কোনো না কোনোভাবে কখনো টুইট করে, যদি কোনো কিছু না পাওয়া যায় সন্ধ্যেবেলা একটা প্রেস কনফারেন্স করবে, করে আজগুবি বকে। কোনো প্রেস কনফারেন্সে সঠিক কিছু এজেন্ডা নেই, কি বলে কেন করে, কিন্তু বলে সন্ধ্যেবেলা করে চায়ের আড্ডায় সাংবাদিকদেরকে ফোন করে ডেকে না, এবং যা খুশি বলতে আরম্ভ করে। তো এই ব্যাপারগুলো উনি করেন, এতে মানে এটা ওনাকে অত পলিটিক্যালি গুরুত্ব না দিয়ে উনি যা বলেন সেটা দেখুন, সন্ধ্যেবেলা এন্টারটেনমেন্টের কাজে লাগবে, রিফ্রেশমেন্ট হবে। তার বাইরে বিরাট কিছু গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন না। এখন ওনার মানে ইন্ডিজোটের মুখ পুড়েছে বলে উনি এখন ম্যানেজ দেওয়ার জন্য এখন বাংলা নিয়ে বেশি ভাবিত হয়েছেন। ফলে উনি বাংলা নিয়েই থাকুন, তা অন্যান্য রাজ্য নিয়ে আবার যখন কম্প্যারিজন, এনসিআরবি রিপোর্ট যখন বেরোবে, তখন যেন আবার অন্য রাজ্য নিয়ে কম্পেয়ার না করেন। তখন যেন উনি বাংলার রাজ্য নিয়েই কথা বলেন। বাংলাটাকে যখন ডোবাচ্ছেন, বাংলা নিয়েই কথা বলুন, অন্য রাজ্যের রেফারেন্স টানবেন না। কথায় কথায় মণিপুর, হাতরাস এগুলো বলেন কেন? আরজিকর ঘটনায় যতবার ডাকা হয়েছে ততবার মণিপুর এবং হাতরাসের রেফারেন্স টেনে কথা শুরু করেছে। তাহলে বলছেন কেন? আপনি বাংলার আনসারটা বাংলায় বসে দিন। বাংলায় কেন তারপরেও 72টা ধর্ষণ হয়েছে বলুন, বাংলায় কেন অ্যাসিড অ্যাটাকের সংখ্যা বাড়ছে বলুন, বাংলায় কেন বাল্যবিবাহ বাড়ছে বলুন, পণপ্রথাকে কেন্দ্র করে কেন মেয়েদের উপর অ্যাট্রোসিটিস অন উইমেন বাড়ছে বলুন, সেগুলো নিয়ে বলুন। যদি বলেন না, বলতে গেলেই যুক্তি খাড়া করলেই আপনি মণিপুর, হাতরাস, গুজরাট এই সমস্ত নিয়ে কথা বলবেন। আর যখন দেখবেন নিজের দুর্বলতা, তখন তাদের নিয়ে কথা বলবেন না। এগুলো দ্বিচারিতা, এত পাতা দেওয়ার দরকার নেই। দাদা, আমার একেবারেই শেষ প্রশ্ন। আমরা যেমন 2025-এ এই নির্বাচনে দিল্লির নির্বাচনে দেখতে পেলাম বিজেপি আসন সংখ্যা বেড়েছে এবং কংগ্রেসের আসন সংখ্যা প্রায় শূন্যই রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় 2026-এ বিজেপি কোথাও না কোথাও গিয়ে বাংলায় কোনো আশার আলো দেখতে পাবে? দেখুন, আমি যেটা আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করতে চাই। বাংলায় প্রসপেক্ট অ্যাবসলিউটলি রয়েছে এই তৃণমূল গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার কিংবা তাকে আপরুট করবার, কিন্তু বিষয় হচ্ছে যে সেটা বিজেপি কতটা এনক্যাশ করতে পারবে তার অর্গানাইজেশনাল ফোর্স দিয়ে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। কারণ খবর, একটা উড়ো খবর আসছে যে একটি নতুন পলিটিক্যাল পার্টিও নাকি হতে পারে। সেটা কে করবেন জানি না। একটি নতুন রাজনৈতিক সংগঠন তৈরি হতে পারে, এবং সেখানে নাকি বেশ কিছু প্রভাবশালী লোকজনরা অন্যান্য দল থেকে ঢুকে যেতে পারেন। এইরকম একটা কানাঘুষো খবর পাওয়া যাচ্ছে, তার সাবস্টেন্সিয়েট ডেটা এখনো প্রেসের কাছে আসেনি, ফলে আমি সেটা নিয়ে কমেন্ট করছি না, কিন্তু এরকম একটা খবর আছে। তো সেই জায়গায় নতুন কোনো পার্টি হলে সেখানে ভোটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এবার কোন কমিউনিটিকে কারা টার্গেট করবেন, কি করবেন, সেইটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আপনি যদি সেটাকে বাদ দিয়ে আমি ধরি, বিজেপির কাছে প্রচুর অপশান রয়েছে এবং তৃণমূলের বেশ খানিকটা স্কোর ডাউন রয়েছে।
কারণ তৃণমূলের গভর্নেন্সের ওপর থেকে কিন্তু মানুষের একটা বিরক্তি রয়েছে। আবারও বলছি, মানুষ তৃণমূলকে ভোট এই মুহূর্তে দিচ্ছেন, যতটুকুই দিচ্ছেন দুটো কারণে দেন। এক, তারা কোনো বেটার অল্টারনেটিভ পান না, এবং দুই, তৃণমূল কংগ্রেসের এই ৮ থেকে ৮০ বিভিন্ন মানুষের জন্য কিছু কাস্টমাইজড প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলো থেকে যারা পার্সোনালি বেনিফিটেড হচ্ছেন, সেই বেনিফিশিয়ারিরা তৃণমূলকে বলছেন ঠিক আছে যাই করুক, মাসের শেষে এইটা তো পাই, সেই জন্য তারা ভোটটা দিচ্ছেন। তো সেই জায়গায় পলিসি লেভেল থেকে, প্রজেক্ট লেভেল থেকে ঢুকে যদি রিফরমেশন করা যায়, তাহলে বিজেপি অ্যাবসলিউটলি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসতে পারে। কিন্তু তার জন্যে একটা বড় মুখ প্রয়োজন, যাকে ঘিরে রাজনীতিটা হবে। এই সবাই মিলে নিজেদের মধ্যে খেয়োখেই করলে হবে না। ২, তাদের অর্গানাইজেশনাল রিফর্ম প্রয়োজন। ৩, এই বিজেপির অর্গানাইজেশনে কিছু স্ট্রিক্ট পলিসি থাকতে হবে, যে যে কোনো দল থেকে চুরিচামারি করে আমার দলে আসা যাবে না। এই যে বিজেপির একটা ইমেজ হয়েছে যে ওয়াশিং মেশিন পার্টি, তৃণমূলে চুরি করেছো, তুমি বিজেপির সাথে ম্যানেজ করে তোমার মামলা সেটেল করো। এই পলিসিটা থেকে বিজেপিকে হটতে হবে। এই বিজেপিতে গেলাম মানেই আমার ৭ খুন মাফ হয়ে গেল, এই কারণে বিজেপিকে কেউ ভরসা করে না। কারণ তৃণমূলের যত করাপ্টেড লিডার্স, তারা শেষ মুহূর্তে বিজেপিতে চলে আসছেন। এই ইমেজটাকে ভাঙতে হবে। বিজেপিতে কিন্তু ১৫-১৬ বছর ধরে বিজেপি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টে আসার আগে বিজেপি করেছেন। এরকম প্রচুর মানুষ আছেন যারা কিন্তু যথেষ্ট কেপেবল, তাদের একটা অনেস্ট ফেস রয়েছে, তারা বিজেপিটা করেন। যেটাই করছেন তারা নিজেরা নিজেদের আদর্শটাকে বিশ্বাস করে করছেন। এবার তার পক্ষে বিপক্ষে যুক্তি, আদর্শের লড়াই থাকবেই, কিন্তু বিশ্বাস করে করছেন। সেই জায়গায় এখন যাদেরকে নিয়ে বিজেপি লম্পজম্প শুরু করেছে, তারা প্রত্যেকেই তৃণমূলে দুর্নীতির বোঝায় কুপোকাত হয়ে যাওয়ার পরে বিজেপিতে এসে কোনো রকমে ম্যানেজ করেছেন। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, এবং বিজেপির মধ্যে একটা নতুন রিফরমেশন করতে হবে, এবং বাঙালির জন্য নিজস্ব বিজেপিকে একটা শেপ নিতে হবে। উত্তর ভারতের বিজেপি, ইউপির বিজেপি, গুজরাটের বিজেপি, দিল্লি বা বিহারের বিজেপি, আর বাংলার বিজেপি, এই দুটোকে ইউনিফর্মলি দেখলে হবে না। এখানকার মানুষের সমস্যা প্রত্যেক বিধানসভায়, দার্জিলিংয়ের একরকম সমস্যা, তো আমাদের কি বলে কাকদ্বীপের আরেক রকম সমস্যা, আমাদের বর্ধমানের একরকম সমস্যা, তো দক্ষিণ চব্বিশ পরগনায়, উত্তর চব্বিশ পরগনায় কিংবা মুর্শিদাবাদে আরেক রকম সমস্যা। তো প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রামে, পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায় গ্রাসরুটে ছড়িয়ে গিয়ে সেখানকার লোকদেরকে ইনক্লুসিভ করতে হবে। এখন বিজেপির মধ্যে এই হিন্দুত্ববাদী এজেন্ডার জন্য একটা বড় অঙ্কের লোক, তার মধ্যে লোয়ার কাস্ট হিন্দুও রয়েছে, কিংবা ধরুন ইসলাম সম্প্রদায়ের বড় পপুলেশন রয়েছে, যেই ভোটটাকে ম্যাসিভলি তৃণমূল ব্যবহার করে। তো বিজেপি মানে কেবল সে হিন্দুদের দল, এইটা খুব বাজে একটা ইমেজ চলে যাচ্ছে। কিন্তু মানে একটা রাজনৈতিক দল যদি বিজেপি গভর্নমেন্টে আসে, তাহলে কি সে হিন্দুদের জন্য কাজ করবে? যে লোকটা শিখ বা যে লোকটা বৌদ্ধ, যে লোকটা হচ্ছে গিয়ে মুসলিম, তার জন্য কাজ করবে না? এটা তো হয় না। তার একটা নিজস্ব ইডিওলজি থাকতে পারে, যে সে ইউনাইটেড হিন্দু একটা এজেন্ডা তৈরি করতে চাইছে বা হিন্দুদের প্রোটেকশনের কথা বলছে। সেটা তো ভালো কথা, কিন্তু সেটা মানে কি অন্যকে হত্যা করে তার মৃতদেহের উপর দাঁড়িয়ে বলবো? নিশ্চয়ই বলবো না। তো এই যে একটা অ্যাগ্রেশনের মাইন্ডসেট, এটার জন্য কিন্তু বেশ কিছুটা ভোট এখানে তারা কম পান। কারণ এখানকার বাঙালির ওই অ্যাগ্রেশনটা বাঙালি পছন্দ করে না। তো সেই কারণে বাঙালির মধ্যে খুব স্ট্র্যাটেজিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছেন যে বিজেপি বাংলা বিদ্বেষী। তো সেই জায়গায় তাদের যদি ইমেজটা তারা রিফ্রেশ করেন, এবং এই হিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে, নিশ্চয়ই হিন্দু সুরক্ষা প্রয়োজন, হিন্দুদের সুরক্ষার জন্য অন্যরকমভাবে কাজ করতে হবে। এখানে এখানে কেবলমাত্র গেরুয়া তিলক পরে নিলাম আর গেরুয়া বসন পরে নিলেই আপনি হিন্দু, এই এই কথাটা বাঙালি মানে তারা ব্যাপারটাকে ফেক হিসাবে নিচ্ছে। তো সেই জায়গায় এখানকার হিন্দুদেরকে জাগ্রত করবার জন্য, এখানকার হিন্দু সমাজের মধ্যে কিভাবে সম্পৃক্ত হয়ে আছে সংস্কৃতিটা, ভাষাটা, সেই জায়গাটাকে আপনারা যদি অ্যাড্রেস করেন, তাহলে অ্যাবসলিউটলি বিজেপির কাছে অগাধ সম্ভাবনা রয়েছে, তারা পারবে। কিন্তু এই কয়েকটা জিনিস একটু ঠিকঠাক করতে হবে।